পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়াবে? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে। তিনি মানেই বিতর্ক, বিতর্ক কখনো তাকে পিছু ছাড়ে না। হ্যাঁ, বঙ্গ রাজনীতির চর্চিত নাম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার রাজনৈতিক অবস্থান নিয়ে বারবার জল্পনা রয়েছে, জল্পনা তৈরি হয়েছে এখনও। তবে 48 ঘন্টা আগেই শ্রমিক ভট্টাচার্য বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি তিনি জানিয়েছেন দিলীপ ঘোষ গেছেন কোথায় যে তাকে ফিরিয়ে আনব। দিলীপদা তো বিজেপিতেই আছেন, সঠিক সময়ে দল তাকে কাজে লাগাবে। যায় তো যাহে কাহা। দিলীপ ঘোষ সম্পর্কে এই মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বললেন তার সাংগঠনিক ক্ষমতা ভুলবার নয়। বাংলার রাজনীতিতে, ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে দিলীপ ঘোষের অবদান ভুলবার নয়। দিলীপদা বিজেপিতে ছিলেন, দিলীপদা বিজেপিতে আছেন, দিলীপদা বিজেপিতেই থাকবেন। শ্রমিক ভট্টাচার্য জোর নিয়ে এই দাবি করলেন। উল্টো দিকে যদি আমরা ছবিটা দেখি, দিলীপ ঘোষ তিনিও কিন্তু ঘনিষ্ঠ বলে ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে যোগ্য লোককেই এবার ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি করল। শ্রমিক ভট্টাচার্যের মতো নেতাকেই দরকার ছিল রাজ্য সভাপতির ভূমিকায়। অর্থাৎ নবনির্বাচিত রাজ্য সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন দিলীপ ঘোষ। আর তাই কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? শ্রমিক ভট্টাচার্য কি এবার আবারও দিলীপ ঘোষকে একেবারে গুরুত্বপূর্ণ দায়িত্বে তুলে আনতে চাইছেন? কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি শ্রমিক ভট্টাচার্যের তার কথা হয়েছে? শ্রমিক ভট্টাচার্য কি এটাই চাইছেন যে দিলীপ ঘোষ আবার সামনের সারিতে আসুক? কিন্তু পরিস্থিতি কোন দিকে? অনেকেই জল্পনা করতে শুরু করেছেন, বলতে শুরু করেছেন যে দিলীপ ঘোষ এই তৃণমূলে গেল বলে। যেহেতু তিনি সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, সেখান থেকে বিতর্ক তৈরি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা বাড়িয়ে আসলে দলবদল করতে চাইছেন দিলীপ ঘোষ। কিন্তু দিলীপ ঘোষ একটা কথা বারবার স্মরণ করিয়েছেন। তিনি বলেছেন তিনি বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন। আমন্ত্রণ করেছিল, তিনি মনে করেছেন এর মধ্যে কোনো রাজনীতি নেই। প্রভু জগন্নাথের কাছে তিনি দেখা করতে গিয়েছেন, কোনো রাজনীতিকে সঙ্গে করে নিয়ে যাননি। কিন্তু তিনি মানেই তো বিতর্ক, বিতর্ক তার পেছনে ছাড়েনি। ফলে সামনে তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাইয়ের মঞ্চ। অনেকেই স্পেকুলেট করতে শুরু করেছেন, অনেকেই বলতে শুরু করেছেন যে দিলীপ ঘোষ কি তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের দলীয় পতাকা হাতে নেবে? আর এবার বিরক্ত হয়ে দিলীপ ঘোষ বললেন কোনো না কোনো মঞ্চে দেখা হবে। 21শে জুলাই হবে, সেটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি, সেটা তার মতো তারা করবেন। কিন্তু তিনি কোনো না কোনো মঞ্চে থাকবেন। অর্থাৎ একটা ধোঁয়াশা ভাসিয়ে রাখলেন দিলীপ ঘোষ। কোনো না কোনো মঞ্চে মানে শ্রমিক ভট্টাচার্য কি চলতি মাসেই দিলীপ ঘোষকে কোনো বাড়তি গুরুত্ব দেওয়া দায়িত্বে নিয়ে আসছেন কেন্দ্রীয় নেতৃত্বকে বলে সেই মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে? নাকি ভারতীয় জনতা পার্টিতে তার সময় ফুরিয়েছে, তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন? ঠিক এইভাবে কথাটা কিন্তু তিনি ভাসিয়ে রেখেছেন। ফলে দিলীপ ঘোষ কিন্তু প্রত্যেক মুহূর্তেই তৈরি করছেন নতুন নতুন সমীকরণ, নতুন নতুন আঙ্গিক, আর জানিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা হচ্ছে। যদিও দিলীপ ঘোষের আগে বিভিন্ন ক্ষেত্রে দলের গুরুত্বপূর্ণ নেতাদেরকে নাম না করে ব্যক্তিগত আক্রমণ করেছেন, কিন্তু তাতে দিলীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু দল এখনও কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, তিনি কোনো প্রোফাইলে নেই, তিনি কোনো রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই, তাই শ্রমিক ভট্টাচার্যের যে বরণ অনুষ্ঠান, সভাপতি বরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তাকে ডাকা হয়নি। কিন্তু তাতে দিলীপ ঘোষ চমকে যাননি, বরং তিনি শ্রমিক ভট্টাচার্যের প্রশংসা করেছেন। এখান থেকেই অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে কি 2026-এর আগে দিলীপ ঘোষকে নিয়ে নতুন কোনো স্ট্র্যাটেজি, যে কারণে শ্রমিক ভট্টাচার্য বললেন যায় তো যাহে কাহা, দিলীপদা তো বিজেপিতেই আছেন, ফিরবেন কেন আবার? দিলীপ ঘোষ বিজেপিতেই রয়েছেন। মানে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দিলীপ ঘোষের এই মন্তব্য কোনো না কোনো মঞ্চে দেখা হবেই।
যদিও মনে করাতে চাইব 21শে জুলাইয়ের মঞ্চকে যোগদানের মঞ্চ বানাতে নারাজ তৃণমূল নেত্রী সুপ্রিমো। এর আগেও তিনি বলেছেন 21শে জুলাইয়ের মঞ্চে কেউ যদি যোগদান করে তাহলে তার যে ভাবমূর্তি, তার যে গরিমা বা তৃণমূলের শহীদ দিবসের যে স্মৃতি, সেগুলো ফিকে হয়ে যায়। কে জয়েন করলো তার দিকে নজর চলে যায়। তাই 21শে জুলাইয়ের মঞ্চে কোনো যোগদান নয়, আগেই মুখ্যমন্ত্রী বলেছেন, এবং সেই মতো তৃণমূল কংগ্রেস এবারে কোনো যোগদান রাখেনি বলেই আমরা জানতে পারছি। কিন্তু তবু তার মাঝে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তুঙ্গে। আর কটা দিন গেলেই পরিষ্কার হবে দিলীপ ঘোষ কোন মঞ্চের কথা বলছেন, যেখানে দায়িত্ব নিয়ে তিনি বলছেন কোনো না কোনো মঞ্চে দেখা হবে, নাকি 2026-এর আগে ভারতীয় জনতা পার্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে দিলীপ ঘোষ, সেটা দেখতে হবে। আপাতত এই বিশেষ প্রতিবেদন থেকে আমরা বিদায় নিচ্ছি। তবে আপনারা জানাবেন আর কোন কোন প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন। ধন্যবাদ।